কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলা ও ৫ জন আটককৃত শিক্ষককে মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে প্রাথমিকের শিক্ষকরা। শনিবার রাতে শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ বলেন, পুলিশের হামলায় ১৫০ শতাধিক শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ সময় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। দাবি আদায় না হলে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে না বলেও হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা। পুলিশের গায়ে লাঠিচার্জ বা পুলিশ যা আহত হওয়ার মতো কোনো ঘটনা আমাদের শিক্ষকদের মাধ্যমে হয়নি। আমি একদম সামনের সারিতেই ছিলাম। ডক্টর ইউনূস মহোদয়ের কাছে কি আমাদের এই দুঃখ দুর্দশার কথা যায় না? আমাদের ৫ জন শিক্ষককে গ্রেপ্তার করে এখনো থানা হাজতে আটক রাখা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে বিস্তারিত জানাবেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এই যে শিক্ষকদের আন্দোলন ৩ দফা দাবিতে ১০ম গ্রেডে বেতন সহ যে তাদের ৩ দফা দাবি রয়েছে, সেই আন্দোলনটি কিন্তু গতকালকে শুরু হয়েছিল। সকাল থেকে শহীদ মিনারে তারা অবস্থান করছিলেন এবং দুপুরের পরে যখন তারা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে কলম বিসর্জন নামে যে কর্মসূচিটি, সেই কর্মসূচিটি পালনের সময় পুলিশের সাথে কিন্তু তাদের একটি সংঘর্ষ হয়। পুলিশ সাউন্ড গ্রেড, টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়ে এতে কিন্তু প্রায় ১৫০ শতাধিক শিক্ষক আহত হন এবং আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি তাদের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছে তারা। এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা গতকাল রাতে তারা একটি ঘোষণা দিয়েছে যে তারা তাদের যে পাঠদান কর্মসূচি সেটি বন্ধ রাখবে এবং সেই বন্ধ রাখার কারণে কিন্তু তারা আজকে এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং এই অবস্থানের কারণে যে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের যে পাঠদান কর্মসূচি সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং তাদের শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং এর শেষ দেখে ছাড়বেন। এবং এই সময় সারা দেশের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে যে যাতে পাঠদান কর্মসূচি বন্ধ থাকে এবং অনেক সারা দেশ থেকেই শিক্ষকরা কিছুক্ষণ পরপরই কিন্তু জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখছি যে সকালে কিছুটা শিক্ষক উপস্থিতি কম থাকলেও যত বেলা বাড়ছে শিক্ষকদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং তাদের কিন্তু একটাই কথা যে ১০ম গ্রেডের যে বেতন স্কেল, সেই স্কেলে বেতন দিতে হবে। পাশাপাশি তাদের যে পদোন্নতি সেটি কিন্তু বহাল রাখতে হবে। তাদের যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবে এমনকি কিন্তু বলছে তারা। এবং তাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা যেটি বলছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে যে পুলিশের যে মারমুখী ভঙ্গি এবং পুলিশ যে তাদের শিক্ষকদের গ্রেপ্তার করেছে এবং আহত হয়েছে যারা, তার জন্য কিন্তু তারা এই কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যদি দাবি না আদায় না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর আন্দোলন করবে এমনটি জানিয়েছে তারা। তো ফারিয়া, এই ছিল আমার কাছ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতির বিষয়ে জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে কি তথ্য আছে? এছাড়া তারা তো ঘোষণা দিয়েছেন যে তারা ক্লাসে ফিরবেন না, শিক্ষাদান কর্মসূচিতে তারা যাচ্ছেন না। এই বিষয়ে কি কোনো কথা বলতে পেরেছেন কিনা তাদের সঙ্গে? ধন্যবাদ ফারিয়া আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, ঢাকায় শিক্ষকের উপর হামলা এবং ১০ম গ্রেডে উন্নতিকরণের যে দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান প্রাথমিকের শিক্ষকরা যারা আন্দোলন করছে তাদের একটি নির্দেশনা অনুযায়ী নওগাঁ জেলায় কিন্তু বেশ কিছু নওগাঁ জেলায় যেগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু কর্মবিরতির একটা কথা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রের যে ঘোষণা এসেছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা আসলে ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং যে
প্রেজেন্টেশন রয়েছে সেই প্রেজেন্টেশন কমপ্লিট করে কিন্তু তারা ক্লাসটাকে বর্জন করে কিন্তু তারা তাদের শিক্ষকের যে রুম সেই রুমে এসে কিন্তু কর্মবিরতির একটা কথা আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমি এখন দাঁড়িয়েছি হাটনওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টিতে মোট 264 জন শিক্ষার্থী রয়েছে, তার বিপরীতে কিন্তু 10 জন শিক্ষক এখানে কিন্তু ক্লাস নিয়ে থাকেন। তারা আমাদেরকে জানিয়েছে যদি কেন্দ্রের যে নির্দেশনা রয়েছে সেটা শিক্ষক সমিতির স্থানীয় যে নির্দেশনা সেই নির্দেশনা যদি তারা পান তাহলে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা এই কর্মবিরতি পালন করবেন। আমি জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলায় প্রায় 1374টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় 8500 শিক্ষক রয়েছে। যদি সরকারি নির্দেশনা না মেনে তারা যদি ক্লাস বর্জন বা কর্মবিরতিতে যান তাহলে জেলা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে যে আইনানুগ ব্যবস্থা সেটি কিন্তু তারা গ্রহণ করবে জানিয়েছেন। তো ফারিয়া, এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।